আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিকিৎসা ফাউন্ডেশনের সিসিটিভি কোর্স করছি। আমার রোল নাম্বার CFB CCTP 1012552। আমি কয়েকজন ক্যান্সার রোগীর তথ্য উপস্থাপন করছি। প্রথম রোগী হচ্ছে নাম আবরার আজিম, বয়স 4.5 বছর, রোগের নাম নিউরোব্লাস্টোমা। বাচ্চাটি নিউরোব্লাস্টোমা নামক রোগে 2.5 বছর বয়সে আক্রান্ত হয়। এরপরে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে কেমোথেরাপি দেয়, চিকিৎসা করে। এরপরে ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে কেমোথেরাপি দেয়। পরবর্তীতে জানানো হয় এটা সার্জারি সম্ভব না, এটাকে যদি প্রোটন থেরাপি দেওয়া হয় তাহলে বাচ্চা ভালো হবে, একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরপরে 6 মাসের চিকিৎসা নিয়ে বাংলাদেশে চলে আসে। 6 মাস পরে যখন টাকা পয়সা সংগ্রহ করে আবার ইন্ডিয়াতে যায়, তখন দেখা যায় যে ওর নিউরোব্লাস্টোমা এই স্টেজ 3 থেকে স্টেজ 4-এ চলে যায় এবং এটা আর প্রোটন থেরাপি দেওয়ার উপযুক্ত থাকে না। ওই সময় তাকে আবার কেমোথেরাপি দিয়ে এবং পরবর্তীতে ইমিউনোথেরাপি দেওয়ার পরামর্শ দেয়। বাচ্চাটি গত জুন মাসের 8 তারিখে কেমোথেরাপির চিকিৎসাধীন অবস্থায় ইন্ডিয়ার CMC হসপিটালে মৃত্যুবরণ করে। রোগীর যাবতীয় তথ্যপত্র আমার কাছে আছে। এরপর দ্বিতীয় রোগী হচ্ছে নাম মোহাম্মদ ইউনুস, বয়স 42 বছর। ওনার দাঁতের গোড়ায় ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তার দাঁতের গোড়ায় ফোলা, গোড়ায় ব্যথা, এই অবস্থায় একজন দাঁতের ডাক্তারের দেখালে উনি তাকে দাঁতের গোড়াটা পরিষ্কার করার কথা বলেন। পরিষ্কার করে দিলে গোড়াটা আরও বেশি ফুলে ওঠে। দ্বিতীয় দফায় উনি আবারও পরিষ্কার করতে যান, দেখা যায় তাতে আরও বেশি ফুলে ওঠে। এরপরে রোগী ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে একজন BDS ডাক্তার দেখান। উনি আবারও পরিষ্কার করার জন্য একটা ছোটোখাটো অপারেশন করেন। ছোটোখাটো অপারেশন করতে গিয়ে একটু বড় ধরনের ইনফেকশনই দেখতে পান এবং তার সন্দেহ হয়। ওই অবস্থায় উনি বায়োপসি করেন। বায়োপসিতে তার সেল কার্সিনোমা শনাক্ত হয়। এই অবস্থায় উনি যখন আরেকজন স্বনামধন্য ডাক্তার, দাঁতের ডাক্তারের শরণাপন্ন হন এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হন, তারা ওনাকে বলেন যে না, এখানে ক্যান্সার হওয়া সম্ভব না, পসিবল না। আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করান, এখানে অনেক সময় নষ্ট হয়। পরবর্তীতে ফাইনালি যখন তার CT স্ক্যান করেন এবং সর্বশেষ পরিস্থিতিতে বলা হয় যে না, এটা ক্যান্সারই এবং এটার চিকিৎসা করা দরকার। ইতিমধ্যে এটা নাকের হাড়েও সংক্রমিত হয়। পরবর্তীতে একজন নাক কান গলা ডাক্তার দেখালে তারা নাকের দিক থেকে অপারেশন করে দাঁত ফেলে দেয় এবং এভাবে সার্জারি করেন। সার্জারি করার পর তার কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি দেওয়া হয়। বর্তমানে রোগী অনেক সুস্থ আছেন, ভালো আছেন। ওনার বর্তমান কন্ডিশন এমন যে খাওয়া দাওয়ায় একেবারেই শক্ত খাবার খেতে পারেন না, কিছুটা লিকুইড খাবার তাকে খেতে হয়। যেটা জানিয়েছেন যে রেডিওথেরাপি পরবর্তী সময়ে তার যে লালা নিঃসরিত হয়েছিল, এখনও তার লালা ভালোভাবে উৎপাদন হয় না, যে কারণে যে কোনো শক্ত খাবার তিনি খেতে পারেন না, কারণ তার মুখে ওইভাবে লালা উৎপন্ন হচ্ছে না। ভবিষ্যতে তিনি জানিয়েছেন যে একজন নাক কান গলা সার্জন, একজন ডেন্টাল সার্জন এবং একজন প্লাস্টিক সার্জন সহ তার নাকের হাড়ে এবং এখানে একটা প্লাস্টিক সার্জারি করলে তিনি আবার সুস্থ, একেবারে পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করবেন। আপাতত সে একটা মাস্ক পরে থাকেন, তার এই সার্জিক্যাল জায়গাটুকু মানে বিভৎস অবস্থায় আছে। এছাড়া তার আর কোনো সমস্যা নাই, উনি মানসিকভাবেও অনেক ফিট আছেন। তৃতীয়ত আরেকজন রোগী, ওনার নাম মোহনা আক্তার, বয়স 6 বছর। এই বাচ্চাটি 1.5-2 বছর বয়সের সময় চোখে সমস্যা নিয়ে চোখের ডাক্তারের শরণাপন্ন হন এবং পরবর্তীতে তার চোখে রেটিনোব্লাস্টোমা নামের রোগ ধরা পড়ে।
এই রেটিনোব্লাস্টোমা অবস্থায় তার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখ তুলে ফেলা হয় এবং বায়োপসি ও সিটি স্ক্যান করার মাধ্যমে তার রেটিনোব্লাস্টোমা নামক ক্যান্সার শনাক্ত হয়। ওই সময় তাকে কেমোথেরাপি দিতে বলা হয়, কিন্তু বাচ্চা একবার কেমোথেরাপি দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে গার্ডিয়ানরা দ্বিতীয় দফায় আর কখনো কোনো কেমোথেরাপি বা পরবর্তী চিকিৎসা গ্রহণ করেননি। এখন তার বয়স 6 বছর। বাচ্চাটি এখন খুব স্বাভাবিক এবং সুস্থ আছেন, সুস্থ জীবনযাপন করছেন। তার চোখে একটা আইবল